পরবর্তীতে আমরা আমার এই ভাই আরিফ আহমেদ সহ আমার বন্ধু বান্ধব সহ আমরা কুমিল্লায় যাই। আমার আব্বা দীর্ঘ 27 বছর ISSL লিমিটেড কর্মরত ছিলেন। হ্যাঁ, তো যেখানে আব্বা নিহত হয়েছেন এখানে এই টাওয়ারটাতে আব্বা ছিলেন 22 বছর, 2003 সাল থেকে 2024 সাল পর্যন্ত। অত্যন্ত আশ্চর্য বিষয়, আপনার একটা নির্মমভাবে নিহত হওয়ার পরেও এই দুইটা লিমিটেড কোম্পানি একটা পিয়ন পর্যন্ত এখন পর্যন্ত আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করে না এবং আমাদের পরিবারকে একটা সান্ত্বনা পর্যন্ত দেয় না। আমার আব্বার লাশ আনতে যখন আমরা যাই তখন কুমিল্লা 14 গ্রাম পুলিশের যে আচরণ আমরা পেয়েছি এটা কি বলবো, হায়ানাদেরকে হার মানায়। কুমিল্লা 14 গ্রাম থানার ওসি ATM আখতারুজ্জামান আমার আব্বার লাশ রেখে একটা এজাহারে জোর করে আমাকে সাইন করিয়েছে। আমি নাম মেনশন করে মামলা করতে চেয়েছিলাম, আমাকে এটা দেয় নাই করতে। তাৎক্ষণিক আব্বার লাশ নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে আমরা যা লিখছে তাতে আমরা সাইন করে আসছি। আব্বা যেদিন রাত্রে নিহত হয় একা ছিলেন। আপনারা জানেন 5ই আগস্টের পরবর্তী দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, এখানে আব্বাকে একা রাখাটা আমার তো মনে হচ্ছে এখন ISSL এবং রবি পরিকল্পিতভাবে আব্বাকে হত্যাযোগ্য করেছে। এবং তাৎক্ষণিক রবির যে আমি এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারলাম রবির এখানে যে মূল্যবান সম্পদ ছিল প্রায় 1.5 কোটি টাকা সম্পদ চুরি হয়েছে। আজকে আমার আব্বা যদি জীবন না দিত, বেঁচে থাকতো, তাহলে কি ওনার বিরুদ্ধে একটা চুরির মামলা হতো, অথবা ওনাকে জেল কাটতে হতো, অথবা এই সম্পদ ভরে দিতে হতো। অথচ আব্বা এই সম্পদ রক্ষা করতে গিয়ে তার জীবন দিলেন, কিন্তু আমরা এর সুষ্ঠু বিচার এখনো আমরা পাইনি। আব্বা যে প্রতিষ্ঠান 27 বছর কর্মরত ISSL এবং রবি আজিয়াটা লিমিটেড 14 গ্রাম কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার ফাল্গুনগড়া টাওয়ারে ওসি আখতারুজ্জামান জোর করে এজাহারে সাইন নিয়েছে এবং রবির কাছ থেকে মোটা ধরনের টাকা খেয়েছে। এটা আমি যে বেশ কয়েকবার গিয়েছি, এটা প্রমাণ আমি পেয়েছি। তারা যে গড়িমসি শুরু করেছে, আমি কুমিল্লা পুলিশ সুপারের কাছে মামলাটা PBI হস্তান্তরের জন্য আবেদন করি, তো এখন পর্যন্ত এটা PBI নেওয়ার কোনো উদ্যোগ তারা গ্রহণ করে নাই। কারণ পুলিশের যে আয়ু সুজন এবং ASP সার্কেল তাবাসসুম, তারা সকলেই রবির সাথে আঘাত করে তারা একদম নীরবে খুব আরামে শান্তিতে ঘুমাচ্ছে। আমার আব্বা তার জীবনকে কোনো ধরনের তারা মানুষই মনে করতেছে না, আমাদেরকে কোনো ধরনের মানুষ হিসাবে মূল্যায়ন করতেছে না। তারা এই সন্তান হিসাবে এই দুঃখ আমার একটু বলার কথা যায় না, কোথাও নাই। আমি দাঁড়ে দাঁড়ে কুমিল্লা SP অফিস থেকে শুরু করে একদম 14 গ্রাম ঢাকা প্রত্যেকটা জায়গায় যেতেছি, আপনার কোন বিচার পাইতেছি না। অথচ এখানে বিগত 1 বছর যাবত যারা কর্মরত প্রত্যেকটা টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার পরিকল্পিতভাবে আব্বাকে হত্যা করছে এবং এত নিঃসঙ্গভাবে হত্যা করছে যেটা কল্পনার বাহির, আপনার চিন্তা করতে পারবেন না। একটা লোকের চোখ বেঁধে কখন হত্যা করে, যখন লোকগুলো পরিচিত হয়। যারা মারছে এরা সবাই আমার পরিচিত ছিল। আমি বারবার দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, আমি নিজেও অসুস্থ, আমরা জানেন আমার 2টা অপারেশন হয়েছে গলায়। আমি ঢাকা কুমিল্লা গৌরীপুর দৌড়তে দৌড়তে আমার অবস্থা একদম সব দিক থেকে খারাপ, কিন্তু আমি এখন পর্যন্ত কোনো অ্যারেস্ট করার মতো কোনো আমি দেখি নাই। ওরা টোটাল পুলিশ সিন্ডিকেট, টোটাল রবি বড় কোম্পানি, আপনারা জানেন, তাদের সাথে টাকা পয়সার একটা হয়ে গেছে, তারা আসামি ধরবে না বোঝাই যায়। আমি PBI গোয়েন্দা সংস্থা DB সব অফিসে যাচ্ছি, কিন্তু কেউ সুষ্ঠু তদন্ত করতেছে না। একজন বড় সন্তান হিসাবে এর চেয়ে ওর কষ্ট। আমি চাই অতি দ্রুত আপনাদের মাধ্যমে অতি দ্রুত আব্বার খুনিদের গ্রেপ্তার করা হোক এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। আমি আমার আর কিছু চাওয়ার নাই, আমার আব্বার শান্তির জন্য আমি ফাঁসি চাই, আর কিছু চাই না। এত নিঃসঙ্গ আমার আব্বা একজন ইমাম ছিলেন, মসজিদের পাশে একটা মসজিদে ইমামতি করতেন। জীবনে একটা মানুষের ধমক দেয় নাই কোনোদিন। আপনার এলাকায় এবং ওইখানে 22 বছর ছিল, আপনার খোঁজ নিয়ে দেখেন। ওনার আচার ব্যবহারে তো অথচ ওনাকে যেভাবে মারলো মনে হয় উনি ডাকাত ছিলেন, নাহলে একটা কিছু ছিলেন, সন্ত্রাস ছিলেন। আমি আমার এই 2 ভাই বোন, আমরা 4 ভাই বোন আছি এখানে, আমার 2 বোন আছে। আমরা এর তীব্র বিচার চাই এবং যারা দোষী তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আমরা ফাঁসি চাই, আমরা ন্যায্য বিচার চাই। এবং রবিতে যারা নিয়োজিত ছিল ISSL সুপারভাইজার, তার তার একই ছিল, সে এটা টেক কেয়ার করে দেখবে কি অবস্থা, তারা দেখে নাই। হ্যাঁ, আমি সাংবাদিকদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সারা দেশে এটা জানাই দিতে চাই।
ইলেকট্রিক মিডিয়া আছেন, প্রেস মিডিয়া আছেন, আপনারা এটা বিচার করবেন। আপনাদের কাছে আমি জীবন কৃতজ্ঞতা করবো। বড় সন্তান হিসাবে এর চেয়ে বড় চাওয়ার কিছু নাই আমার। আমি আমার আব্বার হত্যাকারীদের বিচার চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই। অত্যন্ত নিঃশব্দভাবে হাত পাবেন, এটা বলার মতো ভাষা আমার নাই। আমি কুমিল্লা তারার প্রশাসনের যে ওসি থেকে শুরু করে এসপি সার্কেল, এদেরও বিচার চাই আমি। এরা 1 মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত একটা করে নাই, একটা আসামি ধরে না। অথচ আমি বলার পরেও আমি বলছি নাম মেনশন করে মামলা করি, ওরা মামলা করতে দেয় নাই। এরা প্রত্যেকটা আসামি 3-4 জনের ধরার পরেও জিজ্ঞাসা করে ছেড়ে দিচ্ছে। এরা অ্যারেস্ট করে না, তারা কোর্টে চালান করে নাই। আমি আর বিচার চাই, আমি আর কিছু বলতে পারতেছি না আপনাদের। প্রিয় সাংবাদিক ভাইরা,